ইমানে আওয়াজ। আমার একজন না দুইজন না 360টা আউলিয়ারা যখন বাংলার জমিনে ঢুকছেন, ওনাদের একজনের বাড়ি কিন্তু বাংলাদেশে না, ওনাদের বাসা কেউ ইয়ামন দেশে, কেউ সিরিয়া, কেউ দামেস্ক, ইয়াসরিফ, বুঝেন না, বিভিন্ন জায়গায়। ওনারা যখন আল্লাহর ওলিরা যখন ঢুকছেন, ওই সময় কি করছে জানেননি? বামপন্থীরা। কোনপন্থী? বামপন্থী বুঝালেন আপনারা, কারণ আমরা সব কথা বলতে পারি না, আমরা তো খুব জেলের মধ্যে আছি, বুঝেন না। আমার নবীর কথা এটা, সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ও উম্মত, তোমার জন্য রে উম্মত দুনিয়াটা জেলখানা, সুবহানাল্লাহ। কারণ আমি রাসূল দুনিয়াত কষ্ট পাইয়া গেছি। এই দুনিয়ার পৃথিবীর মানুষ, কোন মানুষের ভালো মানুষকে আজও পর্যন্ত জমিনের উপরে মানুষগুলারায় শান্তি দেয় নাই বামপন্থীরায়, কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত শান্তি দেয় নাই। এটা আমার রাসূলের কথা। দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আমার রাসূল বলেন, উম্মত, তুমি যখন ইমানদার, তোমার জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর বামপন্থীর জন্য দুনিয়াটা আরামদায়ক, সুখ বিলাসের জায়গা, যেমনে পারে তেমনে খায়। এই যে একটা কথা আছে না, খাও দাও ফুর্তি করো, আগামী দিন বাঁচবাই কিনা চিন্তা করো, এটা হচ্ছে বামপন্থীদের কথা, কথা বলেন ঠিক কিনা? এখন আমার রাসূল হয়তো বললা গেছেন, আমরা তো রাসূলের উম্মত, আমার রাসূলকে কি কষ্ট দেয় নাই? ওরা কষ্ট দেয় নাই? ও কলিজার টুকরা যুবক ভাই, কষ্ট দেয় নাই? মুরব্বি বাবারা দেয় নাই? আমার রাসূল নামাজের মধ্যে দাঁড়াইছেন, সেজদার মধ্যে যাওয়ার পরে উটের বুড়ি আছে না, উটের বুড়ি মাথার মধ্যে চাপাইয়া দিছে। আমার রাসূল বলেন, আল্লাহ তুমি দেখতেছো। আমার রাসূল একসময় একটা ঘটনা মনে হয়ে গেছে, তায়েফের রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, একদল বেয়াদব যুবকেরা কি করছে জানেন? রাসূলকে আঘাত করতেছে, পাথর মারতেছে। আমার রাসূল বলেন, এ যুবকেরা, তোমরা আমার আঘাত করতেছো কেন? আমি কি তোমাদেরকে গালি দিছি? তোমাদেরকে আক্রমণ করছি? বলে, না, আমাদের মুরব্বীরা বলছে মুহাম্মদ নামক ব্যক্তি যদি এই রাস্তা দিয়ে আসে, তার জন্য আমরা পাথর নিক্ষেপ করি। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল ওই সময় বলেন, ও আমার উম্মতেরা, তোমাদেরকে যদি আমি আঘাত করি, তোমাদেরকে গালি দেওয়া হয়, আঘাত করি, তাইলে তোমাদের মা বাবার কাছে গিয়ে বলতে পারবা। আর আমারও যে আঘাত করতেছো, আমি রাসূলের তো মাও নাই বাবাও নাই, আমি কার কাছে গিয়ে বলবো? রাসূল কতটা আঘাত করেছে। আমরা তো এই নবীর উম্মত, কি বলবো আর দুঃখের কথা। আল্লাহ আমাদের এই মুসলিম জাতিদেরকে তুমি হেফাজত করো, সাহায্য করো, বলেন আমিন। সবাই বলেন। দুঃখের কথা বলা যায়? বলতেও পারি না। এই জন্য বলছি, যখন আল্লাহর ওলিরা ঢুকছেন, কি করছে জানেনি? বামপন্থীরা আমার দেশের, ওরা কি করছে বলি? ওরা ওই সময় ওনাদের রাস্তা বন্ধ করে দিছে। আমার দেখা যায় না, দেখতেছেন না? ও মোবাইল দিয়ে দেখতেছেন না নাকি? দেখেন না বাবা, আপনারা দেখতেছেন আমারে? আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের রাস্তাঘাট কি করছে? বন্ধ করে দিছে। ওনারা তো এই দেশের না, এই জন্য রাস্তাঘাট বন্ধ করে দিছে বামপন্থীরাই, বুঝছেনই তো, ক্ষমতা বেশি এদের। ওই সময় আল্লাহর ওলিরা চাইছেন নদী দিয়ে যাওয়ার জন্য, নদীর নৌকা গুলা বন্ধ করে দিছে। কতটা নির্যাতন করছে ভাই, ঠিক আছে, কতটা নির্যাতন করছে দেখেন। শাহজালাল, শাহফরান মুজাররাদি, ওনার সফর সঙ্গে আরো অনেকজন নদী পথ বন্ধ করে দিয়েছে। কিভাবে? নৌকা গুলা নিয়ে নিছে নদীর কি দিয়া, গুদারা বলেন আপনারা, কি বলে এটা, নদীর গাড় দিয়া, বুঝছেন না? ওই সময় আল্লাহর বলিরা এক আল্লাহর কাছে সাহায্য চাইছেন। প্রত্যেকজন আল্লাহর বলি, আমাদের বাংলাদেশের মধ্যে নাম হচ্ছে সুরমা নদী, বিশাল নদী। এই নদীর মধ্যে এক এক করে আল্লাহর বলিরা যায় নামাজ বিছাইয়া নদী পথ পার হয়ে গেছেন। ওলিদের কেরামত বুঝতে পারছেন? এটা তো ওলিয়া উলিয়াদের দেশ। ভারত উপমহাদেশ থেকে গোটা বাংলাদেশ পর্যন্ত যখন ইসলাম দেশে আসে নাই, ওই সময় আল্লাহর ওলিরা ইসলামের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে কি করছে জানেননি? এরপরে ওনারা যখন আরো একটু সামনে উঠছেন, শুরু করলো নারীদেরকে নিয়ে খারাপ কাজ করানো, বুঝছেন না? বলছে যে ওনাদের সামনে যদি নারীদেরকে খারাপ কাজ করানো হয়, তাইলে তো ওনারা চলে যাবেন। ওই সময় আল্লাহর বলি, নাম শুনছেন কেল্লা শহীদ, নাম শুনছেন নি?
কেল্লাসা নাম শুনছেন না? উনি সঙ্গে সঙ্গে গলাটা পার কইরা বলছেন আমি যুদ্ধ করব, জিহাদ করব। ওই সময় আল্লাহর বলিরা সবাই একসাথে আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হয়, বামপন্থীদের ঘর বাড়ি মূর্তি সহ যা কিছু ছিল এক আল্লাহু আকবারের ধ্বনিতে ব্যঙ্গে তসবিহ কত দেরি হয় না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইমানদারের আওয়াজ কম না বেশি? আরো জোরে। ইমানদার হচ্ছে বীরের জাতি। কি জাতি? বীরের জাতি, তা শিয়ালের জাতি না। ইমানদার হচ্ছে বীরের জাতি। কারণ কারবালার ইতিহাস জানেন না? 22,000 এজিদি সৈন্যরা, ইমানদারের সংখ্যা ছিল মোট 72 জন। এর মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা, এর মধ্যে নারীরা পর্যন্ত ছিলেন। কিন্তু এরপরে হুসাইন মাথা নত করেন, বলছেন জীবন দিয়ে দিব তারপরে ইমান দেওয়া যাবে। ওই সময় তো ওরা চতুর্দিকে ঝাপসা করে ধরলো। এই জন্য বলছি ইমানদারের আওয়াজ হচ্ছে উমরের আওয়াজ, হযরত আলীর আওয়াজ, খালিদ বিন ওয়ালিদের আওয়াজ, হাসান হুসাইনের আওয়াজ। ইমানদারের আওয়াজ হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির আওয়াজ। ইমানদারের আওয়াজ হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী 360 আউলিয়ার আওয়াজ। উচ্চ আওয়াজ এবং আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। কষ্ট পাইছেন আপনারা? এই জন্য আওয়াজ দিয়ে আল্লাহর নামটা নিছেন। শয়তান বেজার। বেজার কে? বেজার কে? শয়তান খুব কষ্ট পাইতেছেন। আমরা তো চাই ওই শয়তানটা বাদাম দিতাম, কথা বলেন না? শয়তানরে দোলাই দিতে চান কি চান না? যখন ইচ্ছা হয় লাহাওলা পড়বেন, দেখবেন আপনার ফাঁস থেকে উঠে যে দৌড় দিছে। বুঝতে পারেন নাই? সব আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ইকু বাড়াই দেন, ইকু নাই। তেলাওয়াত করার পরে জোরে আল্লাহু আকবার বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ, এখন আওয়াজ ঠিক আছে, শান্তি লাগতেছে। এটা ইমানদারের আওয়াজ, বুঝতে পারে। আজকে তো আমরা ঘুমাই গেছি, বুঝেন না? এই জন্য আমরা দেওয়ালে চাপাইতেছে। আজকে আমাদের ঐতিহ্যগুলা ওরা ধ্বংস করতেছে। কিছু বলবো না, যাই হোক বাদ দিয়ে দিছি। এদিকে বলবো না, বললেই তো বলবেন, কিন্তু জাগ্রত হওয়া দরকার আছে রে বাপ আমাদের। سيدنا مولانا محمد والآل سيدنا مولانا صلى على محمد محمد हरदम जबान पाक नामे मोहम्मद हरदम जबान शफीआना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। যাই হোক, আমার অপারেটর ভাই যথেষ্ট চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ। মাইক ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইজানকে হায়াত দিক, বলেন আমিন। সাথে সাথে আপনাদেরকেও আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন
يعلمون ما تفعلون কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে আপনাদের? এটা ইমানদারের আলামত। ঘোষণা কার? যার তেলাওয়াত শুনতে ভালো লাগে, দুরূদ শরীফ পড়তে ভালো লাগে, খোদার কসম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইমানদার কারা, মুনাফিক কারা, বেঈমান কারা নিজেরা নিজেই চিনতে পারবা। কিভাবে? আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহ, যখন আমারও স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তোমাদের অন্তরের মধ্যে আমার প্রতি আরো জিকিরের প্রতি আরো আবেগময় হতে থাকবে, ভালো লাগতে থাকবে। আমি জানতে চাই আপনাদের ভালো লাগে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তেলাওয়াত শুনবে কুরআন তেলাওয়াত, জাদাতহুম ঈমানা, জাদাত মানে বৃদ্ধি হওয়া। আল্লাহ বলতেছেন জাদাতহুম ঈমানা, তার ঈমানের পাওয়ার, ঈমানের শক্তি আরো বেড়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এটাই হলো কি? ঈমানদার। আরো জোরে কি? ঈমানদার। ওয়াজ হলো ইসলামিক ক্লাস। আমি জানতে চাই আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তির হাত বান্ধিয়ে ছাড়া হয়, সে হাঁটতে পারবে? ওই যে ফিল করছেন, হাত বান্ধিয়ে ছাড়লে হাঁটতে পারবে না। ফাউকি বান দেওয়া, ফাউকি বান দেওয়া, তার পাও বান দেওয়া না, তবে হাঁটতে পারবে। হাঁটার যে একটা মজা আছে পাওয়া যাবে। ওয়াজের মধ্যে আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি গুলা না পান, ওয়াজ করা তেমন ভালো লাগবে। বুঝতে পারছেন? সংক্ষেপে বুঝাই দিলাম। كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. আমার টান তো যত আমার টানে না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ما شاء الله سيد وعلى آله সবাই আমার রাসূল বলেন উম্মত মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, ওয়াহিদা মানে এক, সাল্লাল্লাহু আলাইহি আশারা, যদি আমার কোন মায়ার উম্মত তোমরা একবার দুরূদ শরীফ পড়ো, কয়বার? মুরব্বি বাবারা, আমার রাসূল কি বলেন জানেন? বলছেন ও আমার উম্মত, তোমাদের মধ্যে যদি কোনো উম্মতে একবার দুরূদ শরীফ পড়ে আমি রাসূলের উপরে, তার আমলে একটা না দুইটা না 10টা নেকি লেখা দেন ফেরেশতারা। আরো খুশির সংবাদ, সঙ্গে সঙ্গে একটা না দুইটা না 10টা গুনাহ আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনার খাতার থেকে মাফ করে দেন। আমার উম্মত দুনিয়ার যেই প্রান্তে চলাফেরা করুক না কেন, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 10 জায়গার মধ্যে আমার উম্মতের মর্যাদা বাড়িয়ে দেন আমার আল্লাহ। আরো একটা খুশির সংবাদ শুনবেন, আমার রাসূল বলেন যে উম্মত আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বে বেশি, সে উম্মত আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে কাছাকাছি।
আমরা তো বুঝতেছি না, এই জন্য আজকে আমরা অধপতন। আমরা যে সবাই কবরের যাত্রী এটা বুঝতেছি না। প্রত্যেকদিন মৃত্যুর সংবাদ মাইকের মধ্যে শুনি, কিন্তু আমার যে মৃত্যু হবে এটা ভাবনা করি না। ভাবতেছি অমুক মারা গেছে, তমুক মারা গেছে। প্রত্যেকদিন কত মানুষ মারা যাচ্ছে চতুর্দিকে। আপনি আমি যে দুনিয়ার থেকে বিদায় নিব, এটার কথা আর ভিতরে আসে? যদি আসতো তাইলে মদ খায় কিভাবে মুসলমানের ফুলায়? মুসলমানের ছেলে কিভাবে মদ খায়? কিভাবে সুদের মধ্যে লিপ্ত হয়? কিভাবে অন্যায় করতেছে? জবান খুলে বলুন, আমাদের আসল বাড়ি কবর না বিল্ডিং? আরো জোরে কি? মনে রাখেন, যে বাড়ির মধ্যে বসবাস করেন, খোদার কসম আপনি মারা যান, আপনার রুমের মধ্যে আপনারা রাখবে না। আপনার রুমের মধ্যে আরো অন্য অন্য মানুষগুলারা বসবাস করতে থাকবে। 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো। থাকবো না রে বাবা। কে কার কবরের পাশ দিয়ে কত মানুষ চইলা যাবে আপনি আমার কেউ জিগাইতো না। জিগাবে? কেউ জিজ্ঞাসা করবে না। যে বাড়ির মধ্যে বসবাস করেন, এই বাড়ির মধ্যে আপনি আমার আগে কত মানুষ ছিল? কেউ নাই। সবাই বিদায় নিয়ে গেছে। একে একে সবাই বিদায় নিয়ে গেছে। আপনি আমিও তো থাকবো না। 50-200 বছর পরে কোন কোন মানুষ আপনি আমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে বসবাস করবে? কেউ আমরা চিনিও না, জানিও। ও মুরব্বী বাবারা, কথা কি মিথ্যা না সত্য এটা? অনেকে আছে নিজের বাপটারে খাদের মধ্যে কইরা নিয়ে কবরের মধ্যে বিদায় দিছে। অনেকে আছে মারে বিদায় দিছে। এই 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 সব জায়গার মধ্যে আসলে শুনে রাখেন, যতটুক সময় বসবেন ফেরেশতারা ভিডিও করতেছে চতুর্দিক থেকে, আর আপনি আমার আমলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেকি লেখা দিচ্ছে। সুবহানাল্লাহ। অন্ততপক্ষে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ জীবনে যাই করি না কেন, মাহফিলের মধ্যে জালসার মধ্যে বৈশা বৈশা তোমার নাম শুনে, তোমার তাসবিহ জপছি, মায়ার নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়ছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও না। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তোরে তো আমি জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে তো মাফ করে দেওয়ার জন্য পাঠাইলাম। আমি আল্লাহ তো ঘুমাই না, তন্দ্রা নাই, নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমি আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, রেস্টের কোনো প্রয়োজন নাই। তাফসীর কারকরা ব্যাখ্যা করতেছেন, কেন আল্লাহ ঘুমান না, খান না, কেন রেস্টে যান না? আল্লাহ বলেন, আমার বান্দার মায়ার জন্য। আমি যদি ঘুমিয়ে যাই, এলাকার নাম কি? হাজীগঞ্জের মানুষ যদি রাতের 2টার সময়, 12টার সময়, 3টার সময় বেদনা ধরে হার্ট অ্যাটাক হইয়া আমি আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমার বান্দাই কার কাছে সাড়া পাবে? এই জন্য আমি আল্লাহ অপেক্ষায় থাকি। কুরআনের মধ্যে বলি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে চা, আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য, মাফ করার জন্য, বিপদ থেকে সাহায্য করার জন্য সর্বক্ষণ 24টা ঘন্টা অপেক্ষায় থাকি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? কখনো তোমাকে যদি বলি হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে বলুন, বান্দার প্রতি একজন দয়াবান রহমান কে? উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। মাশাআল্লাহ। সবাই আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায় নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাওলানা
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বললেন আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেহ বুঝে না সবাই আমরার মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না শোনাইলে কেউ শোনে না বললেন শোনাইলে কেউ শুনে না হায় হায় শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠাউঠি করবেন আপনারা? উঠাউঠি করে নাকি ওনারা? উঠাউঠি করলে আলোচনা বাদ দিয়ে দিই ডাইরেক্ট কথা। আল্লাহ পাক আপনি আমাকে হাজার মানুষের মাঝখান থেকে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে একজনের মেহমান বানাইছেন, তিনি কে? আমরা কার মেহমান? আপনার বাড়ি বিয়ের অনুষ্ঠান, খতনার অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, আপনি বিশেষ বিশেষ মানুষদেরকে নিমন্ত্রণ দেন কার্ড দিয়ে, কথা বলেন না? সবাইকে দিয়ে দেন কার্ড। যারা মোহাম্মতের কাছের মানুষ তাদেরকে কার্ড দিয়ে পাঠান। তদ্রূপ আমার আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাই আজকের হাজার মানুষের মাঝখান থেকে আল্লাহ ভালোবাসা এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার সুযোগ দিয়েছেন। আমরা বড় ভাগ্যবান। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা কার মেহমান? বিশ্বাস করছেন এটা? না হইতে আপনি আমার মতো অনেক মানুষ আছে না রাস্তাঘাটের মধ্যে ঘুরাইতেছে। আমরা আল্লাহ মায়া করছেন বিধার্থে কোরআনের মাহফিলে মারহাবা বলেন। আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে কণ্ঠের আওয়াজ তুলে যে অবস্থায় আছি আল্লাহ শুকর আদায় করি, উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। এই দুনিয়াটা বেশি দিন থাকার জায়গা না। আপনি আমি চিরকাল এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আপনি আমার আগে অনেক মানুষ ছিল, যাওয়ার সময় আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকে, যাওয়ার সময় সিরিয়াল থাকে না। লক্ষ্য করে দেখেন, সংক্ষিপ্ত ছোট্ট ঘটনার মধ্যে ঢুকে যাচ্ছি। কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ এই দুনিয়ার মানুষদেরকে প্রত্যেকটা আয়াত দ্বারা হেদায়েতের রাস্তা বের করে দিয়েছেন। এই কুরআনুল কারীম আপনি আমার জন্য হেদায়েতের রাস্তা, যেই ধর্মের মানুষ না কেন তাদেরকে হেদায়েত করবেন একজনকে। যেই বাড়ি নিয়ে বসবাসের চিন্তা ভাবনা দুনিয়ার লোভ লালসার মধ্যে আছি, একজন পাগল, নাম শুনেন বাহালুল্লাহ পাগল। নাম কি? বাহালুল্লাহ পাগল। ওই ব্যক্তির নাম আপনারা অনেকেই জানেন, বাদশাহ হারুনুর রশিদ, বাগদাদের খলিফা। রাস্তা দিয়ে যাচ্ছে, ঘোড়ার পিঠের মধ্যে বাদশাহীর রাজত্বর মতন লেবাস পরিধান করা। পাগলটা কবরের পাশে বৈশা বৈশা কবরের ময়লা গুলা বাদা পরিষ্কার করতেছে। আযাব আবর্জনা সম্পূর্ণটা চতুর্দিক থেকে পরিষ্কার করে হঠাৎ করে বাদশা হারুনুর রশিদকে দেখার পরে হারুন রে ডাক দিছে, পাগল হারুন দাঁড়া। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি পাগল হইয়া সে বালা মানুষের ডাক দেয় পাগলা বললা, মিজাজটা কেমন লাগবে? একদম খারাপ লাগবে। কেউ যদি কোনো ব্যক্তির যদি জিজ্ঞাসা করেন কোথায় কোথার থেকে আসছো, বলে জানি না। কোথায় যাইবা, কয় জানি না। তাহলে কি বলবেন? কি বলবেন? তাইলে আপনি আমার জিজ্ঞাসা করি, ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়, কেন আসছি, এটা যদি বইলা যাই দুনিয়ার মধ্যে পইরা, তাহলে তো বড়টা আমরা। কথা বলেন। বাদশা হারুন রে বাহালুল্লাহ সৈয়দ বাহালুল্লাহ
বাহালুল পাগলে ডাক দিয়া কয়, রে হারুন, এ পাগল হারুন, এদিকে আস। হারুন গুরার পিঠ থেকে নাইমা হাসাহাসি শুরু করে দিছে। সুবহানাল্লাহ। ওই মিয়া তুমি পাগল আর আমারে বলতেছো পাগল। হারুন রে, কে পাগল এটার প্রমাণ এক্ষুনি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রে পাগল, আল্লাহু আকবার। হে পাগল, তুই নিজেকে এইভাবে পাগল লক্ষ্য করে দেখ। সারাটা দিন কবরের পাশে মাটির মধ্যে পড়ে দুলি বালু নিয়ে মাটির মধ্যে ঘোরাঘুরি করস, আর আমি এত ভিআইপি জামা পরিধান করলাম, আমি হলাম সমাজের বাদশা, আর তুই আমাকে বলতেছিস আমি নাকি পাগল। ওই সময় বাহালুল্লাহ পাগল, আমার কথা বুঝেন আপনারা? ও চাচা, 1 নাম্বার না 2 নাম্বার? না নাম্বার ছাড়া আইবো চাচা। চাচা আবার মাঝে মাঝে অনেক সময় বৈশা রয়েছেন, রাত কিন্তু অনেকটা বাজে। পাগলে ডাক দিয়া কয়, হারুন রে, গায়ের মধ্যে সুন্দর কাপড় পরিধান করছো, আর গুড়ার পৃষ্ঠ দিয়া হাইটা হাইটা হাসতেছো, মনে করছো ভিআইপি মানুষ। বলো তো, যে বাদশাহীর মধ্যে আছো, সেই বাদশাহীর মধ্যে সারা জীবন থাকতে পারবা কি? সুবহানাল্লাহ। পাগল হইলেও উত্তর কি দেয় দেখেন। আজ থেকে 2 বছর আগে একটা পাগলরে ভাত খাওয়াইছিলাম আমি, বুঝছেন না? এখন ভাত খাবারের পরে জিজ্ঞেস করলাম, আর কি ভাই তোমার কি পেট ভরছে? পাগল উঠটা কি কই জানেন? কয় হুজুর, এই যে একটা কথা বলছেন, এটা কি মানা যায়? আমি কই কেন? কয় ভাত খাইলে কি ভাত খাইলে যদি পেট ভরতো তাইলে তো আর জীবনে মানুষ খাওয়া দাওয়া করলো না। আমি কইলাম, পাগল রে, তোরে পাগল কয় কেটায়? তুই তো পাগল না। হুজুর আমি পাগল কই না তো, মানুষে কয়ের লাগে চালাই দিছি। তার মানে তালে মাতাল বেইনে ফ্রেশ। বাহালুল্লাহ ডাক দিয়া কয়, হারুন, যেই বাদশাগির মধ্যে আছো, সেই বাদশাগির মধ্যে কি সারা জীবন থাকতে পারবা? বলো তো কোথায় আসতে হবে? পাগলার কথা শোনার পরে বাদশাহ হারুন অন্তর থেকে কেমন জানি কি হয়ে যাচ্ছেন, আতঙ্ক হয়ে যাচ্ছেন। বলতেছেন, কেমন ধরনের প্রশ্ন? আমি মৃত্যুর পরে তো কবরে আসতে হবে। বাদশাহ হারুন ডাক দিয়া কয়, রে পাগলা, আমি তো মারা যাওয়ার পরে কবরে আসতে হবে, কিন্তু তুমি এই প্রশ্ন করলা কেন? পাগলায় বলতেছে, আমি তোমার আগে কবরের রাস্তার মধ্যে এসে পড়লাম, আমার আসল বাড়ির খেদমত আমি আগে শুরু করে দিলাম। বাদশাহ হারুন ডাক দিয়া কয়, রে পাগল, জীবনে অনেক পাগল দেখেছি, কিন্তু তোর মতো আর পাগল দেখি না। মনে মনে ভাবতেছেন, আমি যেই তো বাদশা মানুষ, আমার কাছে মনে হয় টাকা চাওয়ার জন্য এই ফন্দি বুদ্ধি বাইর করছে। আল্লাহু আকবার। বাদশা হারুন কয়, বাইরে তুই কি আমার কাছে কোনো কিছু চাইবি? আমি মন থেকে তোরে দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইন দি মিন টাইমে বাহালুল্লাহ পাগল বলতেছে, না না, তোমার কাছে আমি চাইলে তুমি দিতে পারবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়, চা আমার কাছে আমি দেই। এখন 3টা জিনিস চাই দেখেন। 1 নাম্বার কয়, হারুন রে, এত যে বাদশাহীর গৌরব দেখাইতেছ, শুনে রাখো রে, আমার যখন হায়াতটা শেষ হয়ে যাবে। আরে কোথায় যায়? কোথায় যান আপনারা? হ্যাঁ, গায়ে কি চুলকানি নাকি? হ্যাঁ, কি রে? আচ্ছা আচ্ছা, বাদ দেন, এই নাম্বার ছাড়া তো থাকবো এটা। আল্লাহ সবারই কবুল করে, আমিন। উঠা উঠি করলে 5,000 টাকা জরিমানা মাহফিলে দিতেইব। মাহফিলও আসা যাইব, যাওয়া যাবে, চাপ মেরে বইয়ে দেখেন। আল্লাহ সবারই কবুল করে, আমিন। বাদশা হারুনকে বাহালুল্লাহ ডাক দিয়া কয়, মুরব্বী বাবারা শুনেন, কয় তোমার কাছে আমি যেটা চাইবো তুমি দিতে পারবা না। কয় চাইয়া দেখো আমি দিতে পারি কি পারি না। কয় হারুন রে,
এত যে বাদশাহীর ক্ষমতা তুমি দেখাইতাছো, এবার শুনে রাখো, আমার যখন হায়াতের রশিটা শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তুমি কি পারবা আমার হায়াতে জিন্দিগিটার হায়াত বাড়িয়ে দিতা? জুরে কি বলবেন না সুবহানাল্লাহ? বুঝছেন আপনারা কি বলছেন? যে হারুন, আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, তুমি কি পারবা আমার হায়াত বাড়াইয়া দিতে? সুবহানাল্লাহ। হারুনের বাপের ক্ষমতা আছে, বাদশা হারুনের বাপের ক্ষমতা আছে দেওয়ার মতো? এক নাম্বার প্রশ্ন করছে বাদশা হারুন, বলতে যে কি জানি অদ্ভুত প্রশ্ন করতেছে, আমার পক্ষে তো সম্ভব না। এরে ভাই, এই চাওয়া ছাড়া আর কোনো কিছু তোমার কাছে আছে কি? তাহলে তুমি বলতে পারো। বাহালুল্লাহ ডাক দিয়া কয়, দুই নাম্বার হলো, আমার সামনে যখন মালাকুল মাউত আসবে রে, সেই মালাকুল মাউত মার সামন থেকে সন্তান ধরে নিয়ে যায়, সন্তানের সামন থেকে মাকে সন্তান এতিম বানাইয়া নিয়ে যায়। সেই মালাকুল মাউত যখন আমার সামনে এসে যাবে, হারুন রে, তুমি কি পারবা ওই সময় মালাকুল মাউত আজরাইলকে তুমি সরিয়ে দিতে, আর আমার হায়াতে জিন্দগিটাকে তুমি বাড়াইয়া দিতে? জবান কোলে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল আসবে যখন, ওই সময় তুমি কি পারবা আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে দেওয়ার জন্য? হারুনে বলতেছে, কি রে ভাই, কি প্রশ্ন করতেছো? হয় না, না, আর কোনো কিছু চাওয়া থাকলে বলতে পারো। তিন নাম্বার একটা জিনিস চাইছে, মনে রাখবেন, শুনবেন এটা। তিন নাম্বার কি চাইছে হারুনের কাছে বাহালুল্লাহ পাগলে? শুনবেন না উঠে যাইবেন গা? এই তিন নাম্বার প্রশ্নটা মাইন্ডের মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম, তিন নাম্বার প্রশ্ন কি করছে বাহালুল্লাহ পাগলে, এটা ইয়াদ রাখবেন। হ্যাঁ, কেমন? এবার লক্ষ্য করেন, সব নবীরা দুনিয়ার জগতের মধ্যে আগমন করার সিস্টেম একরকম। আমার নবী আগমন করেছেন কেমন সম্মান নিয়ে। যেই নবীর দাদা জান মাওলুদুল আরজের মধ্যে ইমাম লুকানি বর্ণনা করতেছেন, আল্লাহর নবীর দাদা জানের নাম হলো আব্দুল মুত্তালিব। মক্কা নগরীর প্রেসিডেন্ট ছিলেন। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিবের এলাকার মধ্যে একটা দুলি বালু জ্বর হইছে, ঘূর্ণিঝড়। মরুভূমির বালু গুলা জমজম কূপের মধ্যে পড়ার কারণে পানি আর আগের মতো উঠতেছে না। এলাকার মানুষগুলার আইসা কয়, আব্দুল মুত্তালিব রে, আপনি তো মক্কা নগরীর প্রেসিডেন্ট মানুষ, কাবা ঘরের মুতাওয়াল্লি সভাপতি সাহেব, আপনি আপনি আমাদের পানির ব্যবস্থা করে দেন। আর যদি পানির ব্যবস্থা না করে দেন গো, তাহলে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির জন্য কাতর হয়ে যাচ্ছে, অসহায় হয়ে যাচ্ছে, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়েকজন কাজের লোক দিয়ে পাঠাইলেন জমজম কূপের ময়লা পরিষ্কার করার জন্য। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? মজার বিষয় লক্ষ্য করেন। এবার যখন কয়েকজন কাজের লোক গেল, কাজের লোকে পরিষ্কার করছে ঠিক ওই, কিন্তু আগের মতো আর পানি উঠতেছে না। মানুষগুলারা চতুর্দিকে আইসা বলে, আব্দুল মুত্তালিব কেমন কাজ করাইতেছেন? আপনি কি আমাদের সঙ্গে মজা করতেছেন নাকি? রে আব্দুল মুত্তালিব, যদি পরিষ্কার না করান, তাহলে আপনার বিরুদ্ধে আমরা এলাকার মধ্যে মিছিল করব। কার বিরুদ্ধে? মন্ত্রীর বিরুদ্ধে। বুঝেন না? আব্দুল মুত্তালিব টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার কথা বুঝেন আপনারা? পিছনের যারা বুঝেন আমার কথা বুঝেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আব্দুল মুত্তালিব ইন দি মিন টাইমে
জমজম কূপের মধ্যে গিয়ে তাকাইয়া দেখেন সত্য সত্য কোনো ময়লা নাই। কাজের লোকেরা ওরা দায়িত্ব নিয়ে পরিষ্কার করেছেন। আব্দুল মুত্তালিব এবার টেনশনের মধ্যে পড়ে গেলেন। কাবা ঘরের পাশে গিয়া কাবার চৌকাঠের মধ্যে হাত দিয়ে বলেন, এ কাবার মালিক, যদি জমজম কূপ দিয়ে আগের মতো জল প্রবাহিত হয়, পানি উঠে, তাইলে আমার 10টা ছেলে সন্তান থেকে একটা ছেলে সন্তান রে আমি আব্দুল মুত্তালিব নিজের হাত দিয়া তোমার ঘরের সামনে আমি কুরবানি দিমু। কথা বুঝতেছেন? 10টা ছেলে সন্তান থেকে একটা ছেলে সন্তান রে আমি কুরবানি দিমু। এই কথা বলতে দেরি হয়, জমজম কূপ দিয়ে আগের মতো পানি উঠতে দেরি করে নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন বিষয় লক্ষ্য করুন, মান্নতের সময় যেটা একটা আবেগ থাকে, বিপদে পড়লে যে একটা আবেগ থাকে, এই বিপদ যাওয়ার পরে এমন আবেগ আর আগের মতন থাকে না। করোনার সময় যেভাবে ভয় ছিল আপনি আমার ভিতরে, লকডাউন ছিল, মসজিদে মুসল্লি কম যাওয়ার কথা ছিল, দেখা যায় মসজিদের ভিতর একদম ভরপুর ফিলাফ, বাহিরেও একদম মুসল্লির জন্য জায়গা দেওয়া যায় না, এমনকি রাস্তা পর্যন্ত মুসল্লি হইছে। কিন্তু করোনা নাই, মুসল্লি মুসল্লি বিপদে পড়লে কি করি দেখেন আমরা। ব্যক্তি কি করছে, একজন ব্যক্তি সে সাগর পার হয়ে যাচ্ছে, নৌকা ছিলেন আপনারা, নৌকার মধ্যে উঠছে, উঠার পরে সাগরে একটা ঢেউ উঠছে, বুঝছেন না? সাগরের উত্তাল যখন ঢেউ বাড়ছে, ভাবছে সে আজকে আমি সাগরের মাঝখানে, ও আল্লাহ, আজকে যদি বাঁচতে পারি এই সাগরের পানির ঢেউ থেকে, তাইলে তোমার নামে একটা কি করবো, খাসি কুরবানি দিমু। ও আল্লাহ, আরো বাড়ছে, ও আল্লাহ, মনে হয় খাসিতে খুশি হও নাই, তোমার নামে একটা গাবি কুরবানি দিব। আরো বাড়ছে, ও আল্লাহ, গাবি তো খুশি হও নাই, ও আল্লাহ, আজকে যদি বাঁচতে পারি পানি এই জলের ধাক্কার থেকে, তাইলে তোমার নামে উট কুরবানি দিমু। বিপদে হইরা হয় কি দেখেন। এখন এই কথা বলতে না বলতে এই ব্যক্তি কি করছে, রাস্তার মধ্যে উঠে গেছে, পার হয়ে গেছে। পার হওয়ার পরে মুসলমানের ছেলে কয় কি শুনেন, রাস্তাত কারিয়া কয়, ও আল্লাহ, তুমি সাগরের মাঝখানে ফালাইয়া আমারে ঢেউ দিয়া ভয় দেখাইছো, আমি খাসি আর দুম্বার উট দিয়া গাবি দিয়া তোমারে লুপ দেখাইছি। নাউজুবিল্লাহ কইতেন না, এটা তো আমাদের তাল লাগছে। বিপদে বললে আল্লাহ আল্লাহ ছাড়া উপায় নাই, বিপদ নাই, মুসলমানের ছেলে আর কি আগের মতন নামাজও নাই, মসজিদের পাশেও নাই, মাদ্রাসার সাইডে দেও, কথা বলেন না। মজার বিষয়, আব্দুল মুত্তালিব মান্নত করার সময় একটা টেনশন ছিল। মান্নত যখন জমজম কূপ দিয়ে যখন পানি উঠে গেল, আগের মতো আর তেমন চিন্তা নাই, চিন্তা মুক্ত। মানুষগুলারা তো আর অভিযোগ দেয় না, কিন্তু বেজাল আরেকটা বাড়ছে। স্বপ্নের মধ্যে কে জানি ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব রে, তুমি যে মান্নত করছো 10টা ছেলে সন্তান থেকে একটা ছেলে সন্তান রে কুরবানি দিবা, অতি শীঘ্রই তোমার মান্নত আদায় করো, তোমার একটা ছেলে রে তুমি কুরবানি দাও। আর যদি একটা ছেলে রে কুরবানি না দাও রে, তাহলে একটার জন্য তোমার বাকি 10টা 9টা সন্তান মিলাইয়া 10টা সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখন বেজাল বাড়ছে না কমছে? আব্দুল মুত্তালিব ভাবছেন, দিনে যা ভাবনা লালন করছি মনে হয় স্বপ্নে দেখতেছি, কিছু আছে না এরকম? ছেলেরা দিনের বেলা সাইকেল দৌড়ায়, রাত্রেও দেখা যায় ঘুমের মধ্যে স্বপ্নে সাইকেল দৌড়ায়। কিন্তু হাস্যকর বিষয়, পাশে যেটা ঘুমে ছিল এটা লাইতিয়ে ফেলাই দিয়েছে খাটের নিচে, সাইকেল ঠিকই দৌড়াইছে, আছে না নাই? আব্দুল মুত্তালিব ভাবনা করেছেন, মনে হয় রে আমি দিনে যে ভাবনা করছি এটা মনে হয় স্বপ্নে দেখি। না,
দুই নাম্বার রাতের কালে কি স্বপ্ন, তিন নাম্বার রাতের কালে কে জানি অদৃশ্য থেকে ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, যদি তুমি অতি শীঘ্রই তোমার ছেলের কুরবানি দেওয়ার মান্যত আদায় না করো রে, তাহলে তোমার এক এক করে 10টা ছেলে সন্তান অতি শীঘ্রই মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখন বিষয় কি জানেন, তাওরাত কিতাবের একটা পণ্ডিত যার নাম ওয়ারাকা ইবনে নৌফেল, তাওরাত জাবর কিতাবের পণ্ডিত, ওই এক স্বপ্ন তো 3বার দেখা সাধারণ কথা না, দৌড় মারছে সকালবেলা, তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে গেলেন, ডাক দিয়া কন, তাওরাত কিতাবের পণ্ডিত রে, আমি তো এক এক স্বপ্ন, এই স্বপ্নটা 3বার দেখছি, 3 রাতের মধ্যে দেখছি, কি করতে পারি? কষ্ট হইতেছে আপনাদের? কি করতে পারি? তাওরাত কিতাবের পণ্ডিত ডাক দিয়া কয়, অতি শীঘ্রই আপনার 10টা ছেলে থেকে একটা ছেলে সন্তান রে তুমি কুরবানি দিয়ে দাও, যদি তুমি এই বিপদ থেকে বাঁচতে চাও। আব্দুল মুত্তালিব মান্নত করার সময় একটা আবেগে বলে ফেলছেন, এরকমই তো, কিন্তু এখন 10টা ছেলের থেকে কারে কুরবানি দিবেন? 10টা ছেলেরে ডাক দিলেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের মধ্যে কে আছো? আমি তো একটা মান্নত করে ফেলছি, কে আছো রে? তোমাদের মধ্যে আমি আমার নিজের হাত দিয়ে একটা সন্তানরে কুরবানি দিতে চাই। আবুল আহাইবা কিন্তু বাটপার মানুষ, আবুল আহাইবা ডাক দিয়া কয়, আব্বা, আপনি যখন মান্নত করেছেন ওই সময় কাবা ঘরের চৌকাঠে দেওয়ালের মধ্যে কিবা হাত দিয়ে বলছেন আপনি আমারে কুরবানি দিবেন, এটা বলছেন নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? আবুল আহাব বলতেছে, আব্বা, যখন কুরবানির মান্নত করছেন ওই সময় আমার নাম নিয়ে বলছেন নাকি যে আমারে কুরবানি দিবেন? আব্দুল মুত্তালিব বলেন, তোমার নাম নিয়ে তো আমি বলি নাই। আব্বা, যদি আমার নাম না নিয়ে বলেন তাহলে আমার নিজের ইচ্ছায় আমার জানটায় আমার গলাটা আপনার তরবারির নিচে দিয়ে আমি জীবনটারে নষ্ট করতে চাই না। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। হে রাস্তা বাইর করে দিছে, কি করছে? রাস্তা বাইর করে দিছে। এখন একের পর এক নবীর চাচা আবু তালিব এসে কয়, আব্বা, আমার নাম নিয়ে বলছেন নাকি? বলছে, তোমার নামও নিয়ে বলি নাই। নবীর চাচা হারেস আইসা বলেন, আমার নাম, তোমার নামও না। জাফর, আমার নাম না, তোমার নামও নাই। আব্বাস, না, তোমার নামও না। আমির হামজা, তোমার নাম না। এক এক করে 9টা সন্তান বিদায় নিয়ে চলে গেল রে। সবার ছোট, যার নাম হলো আব্দুল্লাহ, যিনি হলেন আপনি আমার নূরের নবীর আব্বা জান। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। নবীজির আব্বাজান সহজ সরল মানুষ, বড় বড় ভাইগুলারা অজুহাত দিয়ে অনেক কিছু বলে চইলা গেলেন, কিন্তু ছোট্ট আব্দুল্লাহ উনি তো চলে যেতে পারেন নাই। এই সময় ওয়ারাকা ইবনে নওফেল, তাওরাত কিতাবের পণ্ডিত, ডাক দিল, আব্দুল মুত্তালিব গো, আপনার মান্যত আদায় করার সুযোগ যায়। বড় সন্তান গুলারা বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আব্দুল্লাহ তো যেতে পারে নাই। সে আব্দুল্লাহরে দিয়ে তুমি তোমার মান্যতটা আদায় করে নাও। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। এখন বিষয় দেখেন, আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিছেন কি, আব্দুল্লাহরে কুরবানি দিবেন আগামী কালকে 10 ঘটিকার সময়। এরকমই টাইম দিছেন। মক্কা নগরীর মধ্যে এটা চতুর্দিকে চড়ে পড়লো, মানুষগুলা না ডাক দিয়া কয়, হারে বাবা হইয়া কিভাবে সন্তানরে কুরবানি দিবে? আব্দুল মুত্তালিব তো প্রেসিডেন্ট মানুষ,
এটা কোন ধরনের কাজ করতেছেন, কিন্তু হিকমত কি হাকিকত কি কেউ তো আর জানেন না। ইন দি মিন টাইমে আগামী কালকে 10 ঘটিকার সময় আব্দুল্লাহকে কুরবানি দেওয়া হবে। মাউলুদুন আরজ ইমাম লুকানি বর্ণনা করতেছেন, ওই সময় যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর হাতের মধ্যে দইরা কাবা ঘরের সামনে আনছেন কুরবানি দেওয়ার জন্য, তাকাইয়া দেখেন রে কাবার ডান দিকে 100 নারী, বাম দিকে 100 নারী, 200 নারীরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়াইয়া রইছে। এখন মজার বিষয়, আবার একদল পুরুষেরাও দাঁড়িয়ে আছেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি। ওয়ালা আলী মাওলানা। এবার জিজ্ঞাসা করলেন, মহিলারা তোমরা কেন তলোয়ার নিয়ে দাঁড়াইছো? তোমরা কি আমার আব্দুল্লাহ রে আসছো নাকি কুরবানি দেওয়ার জন্য? রে মহিলা, তোমাদের এতগুলা নারীদেরকে কে জিজ্ঞাসা করলো, কে দাওয়াত করলো? কেন তোমরা এসেছো? তোমরা কি এসেছো আমার আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য নাকি? মহিলারা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, আপনি শুনে রাখেন, আপনি তো মক্কা নগরীর প্রেসিডেন্ট, আপনি তো কাবা ঘরের মুতাওয়াল্লি সভাপতি সাহেব, আপনি আপনার 9টা সন্তানকে কুরবানি দিয়ে দেন, আমাদের কোনো বাধা নাই, তবে আব্দুল্লাহকে কুরবানি দিতে পারবেন না। আর যদি আব্দুল্লাহকে কুরবানি দেন গো, আমরা এক এক করে 200 নারীরা, আপনি মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, যাই হন না কেন, আপনার বিরুদ্ধে আমরা মাঠের মধ্যে নাইমা যুদ্ধ করব, জীবন দিয়ে দিব রে, তারপরেও আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না। এখন ভেজাল বাড়ছে না কমছে? এইদিকে রাত্রে বেচারা ঘুমাইতে পারে না স্বপ্নের জন্য। আলোচনা হইতো, আলোচনা কি চলবে? আবার এই নারীদের সাথে পুরুষেরাও দাঁড়াইছে তলোয়ার নিয়া। পুরুষদেরকে জিজ্ঞাসা করা হলো, এ পুরুষের দলেরা, তোমরাও কি আসছো আব্দুল্লাহরে কুরবানি দেওয়ার জন্য নাকি আমার সঙ্গে? তোমাদের হাতে কেন তলোয়ার? যুবকেরা পুরুষেরা ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব শুনে রাখেন, আমরা যখন সকাল বেলা সিরিয়ার মধ্যে, দামেস্কের মধ্যে, ইয়াসরিফের মধ্যে, রোম পারস্যের মধ্যে ব্যবসার জন্য সকাল বেলা রওনা হই, সেদিন আব্দুল্লাহর চেহারা দেখে যাই, যেদিন আব্দুল্লাহর চেহারা দেখে যাই, সেই দিন আমাদের ব্যবসার মধ্যে অনেক অনেক গুণে উন্নত এবং লাভ হয়ে যায়। আর যেদিন আব্দুল্লাহর চেহারায় আমরা দেখা যেতে পারি না, সেদিন আমাদের ব্যবসার মধ্যে আগের মতো লাভ হয় না, আমরা ব্যবসার মধ্যে অনেক লস হয়ে যায়। ওগো আব্দুল মুত্তালিব, আমরাও একটা কথা বলতে চাই, আপনার বাকি 9টা ছেলে সন্তানরে কুরবানি করে দেন, আমাদের কোনো বাধা নাই, তবে আব্দুল্লাহকে আপনি কুরবানি দিতে পারবেন না। আর যদি আব্দুল্লাহর গলার মধ্যে আপনি তলোয়ার লাগান, তাহলে আমরা জীবন দিয়ে দিব, তারপরেও আব্দুল্লাহকে আমরা মরতে দিব না। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো, ঠিক কিনা? ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখব, নবী
নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। আল্লাহ আমাদের প্রত্যেকের নবীর কদমের গোলাম বানিয়ে দেন, বলুন আমিন। এখন আব্দুল মুত্তালিব এমন এক সাফের মধ্যে পড়লেন, এইদিকে রাত্রে ঘুমাইতে পারেন না স্বপ্নের যন্ত্রণায়, আর সব ছেলেরা বাকি 9 ছেলে কি করলো, মুরব্বীরা কি করছে, চইলা গেল। যে চলে যাইতে পারে নাই ভাবছিলেন হরে দিয়ে কুরবানি দিয়ে দিবেন, ওর পক্ষ নিয়া কাবার ডান দিকে এবং বাম দিকে 200 নারী দাঁড়াইছেন তলোয়ার নিয়া, আবার কিছু পুরুষেরাও দাঁড়াইছেন। এখন বেজাল লাগছে, কম লাগছে না বেশি? একজনে কুরবানি দিতে গিয়ে দেখা যায় অসংখ্য জন মারা যাইব। তাওরাত কিতাবের পণ্ডিত ডাক দিয়া কয়, গো আব্দুল মুত্তালিব, আপনি আর তলোয়ার সামন দিকে বাড়াইয়েন না, একটু সময় দেন, কি করা যায় দেখা যাক। কারণ এই মুহূর্তে যদি আপনার আব্দুল্লাহরে কুরবানি দিয়ে দেন, তাহলে শুনে রাখেন এক এক করে 200 নারীরা আপনার বিরুদ্ধে মাঠে নামবে তলোয়ার নিয়া। এই নারীদের সঙ্গে অসংখ্য পুরুষেরা তলোয়ার নিয়ে নামবে। তাহলে আপনার কি অবস্থা, আমার কি অবস্থা হবে বুঝে নেন। ও আব্দুল মুত্তালিব, আপনি এই মুহূর্তে আব্দুল্লাহর গলার মধ্যে তলোয়ার লাগাইয়েন না, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহর তো কুরবানি হয় কিনা শুনবেন, এটা শুনবেন। এখন মজার বিষয় কি দেখেন, লটারির ব্যবস্থা করছে। তাওরাত কিতাবের পণ্ডিত চালাক মানুষ, সে কি করছে, একদিকে আব্দুল্লাহর নাম লেখছে, আরেকদিকে দুম্বার নাম। লটারি টানা হবে 100 বার, কয়বার, আরো জোরে কয়বার, 100 বার টানা হবে। যদি আব্দুল্লাহর নাম বেশি আসে তাহলে কারে কুরবানি, আব্দুল্লাহরে দেওয়া হবে। মহিলাদেরকে বলছে, এ মহিলারা তোমরা শুনে রাখো, যদি আব্দুল্লাহর নাম আসে এই লটারির মধ্যে টানার পরে, তাহলে আব্দুল্লাহরে দেওয়া হবে কুরবানি। আর যদি দুম্বার নাম আসে, ভাগ্য ভালো হলে দুম্বাকে কুরবানি দেওয়া হবে। আমি লটারি টান দিচ্ছি। এই মুহূর্তে প্রথমবার যখন টুকার মধ্যে লটারি টান দেওয়া হলো, দেখা যায় দুম্বার নাম আসে নাই, আব্দুল্লাহর নাম লটারির মধ্যে আসলো। আল্লাহর খেলা বড় বুঝা দেয়, কাউরে রাখে 5 তলায়, কাউরে রাখে আবার গাছতলায়, ঠিক কিনা? গাছতলায় কিভাবে রাখে বলমু। এবার দেখেন, প্রথম নাম্বারের কালে আব্দুল্লাহর নাম আসলো, দ্বিতীয়বারের কালে এমনকি 50 বার 60 বার করতে করতে 90 বারের কালে 99 বারের কালে শুধু আব্দুল্লাহর নাম লটারির মধ্যে আসে। সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে 99 বারের কালে আব্দুল্লাহর পক্ষ থেকে ডাক দিলেন, এ মহিলারা শুনে রাখো গো, এই মুহূর্তে আরেকবার টান দেওয়া হবে। এখন যার নাম আসুক না কেন তাকেই কুরবানি দেওয়া হবে। যদি দুম্বার নাম আসে দুম্বাকে কুরবানি দেওয়া হবে, আর যদি আব্দুল্লাহর নাম আসে আব্দুল্লাহকে কুরবানি দেওয়া হবে। মহিলার পক্ষ থেকে একটা জবাব আসলো, ওগো আব্দুল মুত্তালিব শুনে রাখেন, ওই আব্দুল্লাহর নাম 99 বার কেন, 99,000 বার কেন, 99 লক্ষ বার যদি আব্দুল্লাহর নাম ওই লটারির মধ্যে আসে না কেন, তারপরেও আমার আব্দুল্লাহকে আমরা একটা মুহূর্তেও তার গলার মধ্যে তলোয়ার চালাইতে দিব না। এখন ওরা কি করছে, এখন ওরা লটারি মানে না। এখন কি মানে না, মহিলারা বুঝছেন না, যেটা চিন্তা করে এটা ওই। পুরুষেরাও সেম বক্তব্য দিচ্ছেন, আমরাও মানি লটারি। আপনারা শুরু করছেন আব্দুল্লাহরে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু আব্দুল্লাহরে কুরবানি দিতে পারবেন না। আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হয় কি না এটা শুনবেন। কে 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 শুনবেন দেখি তো একটু।
মাশাআল্লাহ। আপনামান কে কে শুনতেন না ঘুমে আছেন হাত তুলেন তো দেখি। পাইছেন নি খবর? চাচা ঘুমাইও হাত তুলে। হ্যাঁ চাচা ঘুমাইও হাত তুলে নাকি? এই এলাকার মধ্যে ফার্স্ট জানলাম ঘুমাইলেও মানুষ হাত তুলতে পারে। ওই দিন আমি জিজ্ঞেস করলাম কিও আপনারা চিন্তা না মুর্দা? মুরব্বী কয়েকজন হাত তুললে বড় করে কয় ইনশাআল্লাহ হুজুর মুর্দা। কই ইনশাআল্লাহ। আমি কই বাপ রে বাপ, যে যে আনন্দ নিয়ে কইছো চাচা, কিন্তু কি বলছো বুঝতেই তো পারছেন না। কই ইনশাআল্লাহ হুজুর মুর্দা। তা আমি বললাম জানা সারা জীবন জানাজার নামাজ পইরা দাফন করলাম কবরে, মুর্দা আজকে থেকে আইলো মাহফিলে। বাপ সাপ ঠিক করার দরকার আছে না নাই? মুর্দা কি জানা মাহফিল আইতে পারবো? দুই দুই সহজ সরল মানুষ আর কি বন্ধুত্ব করছে। এক বন্ধু হঠাৎ করে এক বন্ধু আরেক বন্ধু করে কুজ্জা পাইতেছে না। এখন আরেক বন্ধু দেখা যাচ্ছে সে রাস্তার কিনারের মধ্যে কাঁদতাছে। এখন বলতেছে বন্ধু তুমি কান্না করো কেন? তোমারও তো অনেক খুঁজতেছি আমি, তোমাকে খুঁজে পাচ্ছি না। ও বন্ধু রে, আমার আম্মা ডেলিভারি কেসে মারা গেছে। ই ব্যাক কল এই ওই বুকায় কি কয় জানেননি? ও বন্ধু দুঃখের কথা আর তুলিস না, এই ডেলিভারি কেসে আমার আব্বাও কিছুদিন আগে মারা গেছে। বুঝে উত্তর দিছে না নাকি না বুঝে দিছে? ডেলিভারি কেসে কি বাপ মারা যায়? কেউ কষ্ট আছে? জুড়ে বলেন আল্লাহু আকবার। ঘুমাই রইছেন না আপনারা? আলোচনা চলতো 99 বারের কালে। এখন যদি একবার লাস্টের বার আব্দুল্লাহর নাম আসে, তাইলেই তো আল্লাহর নবীর আব্বাসান খাজা আব্দুল্লাহকে কুরবানি দেওয়া হবে। মহিলারা ডাক দিল আব্দুল মুত্তালিব, সিদ্ধান্ত ভালো করে নিয়ে নেন। যদি এখন আব্দুল্লাহর নাম আসে না কেন, তারপরেও আমরা আব্দুল্লাহরে কুরবানি দিতে দেব না। ওরা কোথায় যাচ্ছে? অনেক রাত হয়েছে তো নাকি? অনেক রাত হয়েছে তো আমাদের। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হুজুরের বরকত দেখ, বলুন আমিন। আল্লাহর খেলা, আল্লাহর কুদরতি খেলা, আল্লাহর কুদরতি কেমন বুঝা বড়। আপনারা যাইবেন গা না থাকবেন? আলোচনা চলতো নি আরো? বাদশাহ হারুনের ঘটনা মনে আছে আপনাদের? কোথায় ছিলাম জানি? একটু জোরে বলেন কোথায় ছিলাম? 99টা মনে রাখেন, 3 নাম্বার প্রশ্নের মধ্যে। কার কার মনে আছে দেখি তো? সবার মনে আছে? সচেতন শ্রোতা মাশাআল্লাহ। পিছনের যারা আছেন আপনাদের মনে আছে? আছে তো আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা জুড়ে দিদার দাও গো সবাই, জুড়ে দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা মারহাবা। ওগো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো সবাই। নবীর রওজা শরীফ দিদার দাও গো। নবীর দিদার চাই কি চাই না? আল্লাহর কুদরত বোঝা বড় দায়। মজার বিষয় বাদশাহ হারুনের কথায় ছিলাম। বাদশাহ হারুনের স্ত্রীর নাম যার জুবাইদা। নাম কি? জুবাইদা। যারা হজ করতে গেছেন তারা অবশ্যই দেখতে পেরেছেন নগরে জুবাইদা হাজী সাহেবদের জন্য একটা পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন হাজী সাহেব আছেন?
দেখছেন আপনি? দেখছেন, উনি দেখছেন বাদশাহ হারুনের স্ত্রী নহরে জুবাইদা পানির ব্যবস্থা করে দিয়েছেন হাজী সাহেবদের জন্য। ওই জুবাইদা হঠাৎ করে কিতাবের মধ্যে পড়তেছেন, যদি আল্লাহ ওয়ালাদের কাছে, আল্লাহর ওলিদের কাছে, এমন কোন আল্লাহর মায়ার বান্দাদের কাছে যদি দোয়া চাওয়া হয়, আল্লাহর ওলিরা যদি দোয়া করে দেন গো, তাইলে ওই মানুষটার জীবন নাকি আমার আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লাহর বলিরা নাকি কোন রাজ্যকে যদি না, রাজ্যের দিকে যদি মায়ার নজরে তাকান, তাহলে ওই রাজ্যটাকে নাকি আমার আল্লাহ স্বর্ণে পরিণত করে দেন, ওই রাজ্যটাকে নাকি উজ্জ্বলাময় করে দেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। জুবাইদা কিতাবের মধ্যে পাইছে, আল্লাহর ওলিরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইয়া বসেন, আমার আল্লাহ ফিরত ফিরত দেন, আল্লাহ তাই রাজি হয়ে যান। যিনি আল্লাহর গোলাম, আল্লাহরে খুশি করতে পেরেছেন। এই যে মাদ্রাসা না হুজুর, এই মাদ্রাসা, এটা ঈদগাহ মাদ্রাসা, মাশাআল্লাহ, ওই মাদ্রাসার মধ্যে যারা আল্লাহওয়ালা হয়ে যায় আপনাদের টাকায়, আপনাদের দানের উসিলায়, ওই ছাত্রগুলা যদি আল্লাহর মায়ার বান্দা হয়ে যায়, আর যদি বলে আল্লাহ ওই এলাকার মধ্যে আমি পড়ালেখা করেছি, হাজীগঞ্জের মধ্যে পড়ালেখা কইরা গেছি আমি, আল্লাহ ওই এলাকার মুরব্বিরা তুমি মাফ করে দাও, এলাকার জিন্দা মুর্দারে মাফ করে দাও, আর ওই ব্যক্তি যদি আল্লাহর মায়ার বান্দা হয়ে যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জুবাইদা কি করছে কিতাবের মধ্যে পাইল, আর আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে এমন একটা লোকের সন্ধান বাহির করে দাও, আমি তার কাছে আমি একটু দোয়া চাইমু। যখন এই কথা বলছেন, আল্লাহ তো মায়ার বান্দাদের দোয়া কবুল করেন। ইন দি মিন টাইমে গাছের নিচ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা পাগলের বেশে কি জানি মাটির মধ্যে লেখতেছে। জিজ্ঞাসা করলো কি, সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করছেন কি লিখতেছেন, পাগলায় উত্তর দেয়, আমি আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউস আমি মাটির মধ্যে লিখতেছি। সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের এলাকার মধ্যে বলে যে পাগলে জান্নাত লেখি মাটির মধ্যে, মারবেন কম, দৌড়াইবেন, কথা বলেন। জুবাইদা ডাক দিলেন, ও পাগল, আপনি এই জান্নাত কি করবেন? কয় জান্নাত আমি বিক্রি করব। জান্নাত বিক্রি করে টাকা কি করবেন? কয় এই টাকাটুকু আমি ইয়েতিম মেয়েদের বিবাহের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে দিব। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। সাধারণ কথা না, ইন্না উজুহাকুম আউলিয়াউ নূরুন, ওলিদের চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর চমকাইতে থাকে। জুবাইদা যখন লক্ষ্য করে এই কথা শুনলেন, ইন দি মিন টাইমে জুবাইদা হাত থেকে 5টা টাকা দান করে দিলেন, তৎকালীন সময়ের কথা। আর ওই পাগল আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ ওই জুবাইদা ইয়েতিম মেয়েদের বিবাহের মধ্যে 5টা টাকা দান করেছে, আল্লাহ এই জুবাইদাকে তুমি তোমার জান্নাতের মেহমান বানাইও। জুবাইদার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল বালাখানা নির্মাণ করে দিও আল্লাহ। এখন এই কথা বইলা জুবাইদা তার কাছ থেকে চলে আসলেন। হারুন হঠাৎ করে ঘুমের ঘরে দেখতেছে, স্বপ্নে দেখে একটা বিশাল বালাখানা। সুবহানাল্লাহ। আলোচনা কোথায় কোথায় রাইখে যাচ্ছি মনে রাখেন ইনশাআল্লাহ। মনে আছে আপনাদের? আব্দুল্লাহর কুরবানির কথা আছে, মনে আছে না আপনার? আর দ্বিতীয় প্রশ্নের কথা, হারুন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন এত বিশাল সুন্দর একটা বিশাল বালাখানা বিল্ডিং। উনি দৌড়াইয়া ঢুকছে এই বিল্ডিংটার মধ্যে, ঢুকার পরে এক একটা রুমে যায় আর সৌন্দর্য শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। ভাবছে এত সুন্দর বিশাল বালাখানার মালিকটাকে হতে পারে। তাকাইয়া দেখে এই বিল্ডিং এর মালিক, এই বিশাল বালাখানার মালিকটুকু
আর কেউ না, যার নাম হলো জুবাইদা। সুবহানাল্লাহ। উনি ভাবছে আমার স্ত্রী যেই তো, তাইলে তো আমার নাম ভিতরে হইতে পারে, আমার নাম মনে হয় আরো বড় করে লেখা আছে। এক এক রুমে যাচ্ছে, শুধু দেখে জুবাইদার নাম, পিছন দিকে কে জানি ডাক দিয়ে কয়, হারুন, এটা তোমার বালাখানা নয়, এই এই সম্পূর্ণ বালাখানার মালিকটুকু আর কেউ না, যার নাম হলো জুবাইদা। সবাই বলে সুবহানাল্লাহ। এখন হারুন সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফ মেরে উঠলো। ওইটা স্ত্রীর জড়াইয়া ধরে বলতেছে, এ আমার স্ত্রী জুবাইদা রে, কি এমন আমল তুমি করেছো, সে আমলের কারণে তুমি এত সুন্দর বিশাল বালাখানার মালিক হয়ে গেলা? তুমি তো আমার স্ত্রী, আমার রাইকা এত সুন্দর বিশাল বালাখানার মালিক কিভাবে হইলা? তুমি এটা কোন ধরনের স্বার্থপর বাণী করলা? জুবাইদা কোনো কিছু বুঝতেছে না। কয়, আমার স্বামী কেন কান্না করতেছেন, কোনো কিছুই তো বুঝতেছি না। হুজুর কি হয়েছে বলুন না কেন? ওই জুবাইদারে, সারাটা রাত্রি আমি স্বপ্নের ঘরের মধ্যে এত বিশাল বালাখানা বিল্ডিং টুকু দেখলাম, এমন বিল্ডিং টুকু আমি আমার জীবনেও আমি দেখি নাই। জুবাইদারে, বলো কি এমন আমল করেছো আল্লাহর দরবারে? জুবাইদা কয়, হুজুর বিশ্বাস করেন, আমার কেন জানি মনে হচ্ছে না আমি এমন ভালো ভালো আমল করি বলে। তবে আমার একটা খেয়াল আছে, আমি দিনের বেলা একজন পাগলাকে আমি 5টা টাকা দান করেছি। পাগলারে আমি জিজ্ঞাসা করলাম কি করতেছেন, বলে আল্লাহর তৈরি জান্নাত লিখতেছি। আমি জিজ্ঞাসা করলাম এই জান্নাত কি করবেন, বলছে মানুষে নাকি বিক্রি করবে, টাকা দিয়ে কি করবেন, বলছে ওই ব্যক্তি নাকি এতিম মেয়েদের বিবাহের মধ্যে সাহায্য করবে। হুজুর, ওই সময় আমি ওই ব্যক্তির হাতে শুধু 5টা টাকা দান করেছি। তৎকালীন সময়ের মধ্যে পাগলায় শুধু দেখেছি হাত তুলে আমার আল্লাহর দরবারে কি জানি দোয়া করেছে, এইটুকু আমি বলতে পারি, আর কোনো কিছু আমার মনে হচ্ছে না। এখন বাদশা, যে দেখছে সে তো বুঝে, বাদশা হারুনও তো দেখছে এত সুন্দর, তার চক্ষুগুলার মধ্যে দেখো স্বপ্নগুলা, এই স্বপ্নটা বাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন হারুনে ডাক দিয়া কয়, হে জুবাইদা, তোমার আল্লাহর দোহাই লাগে, আমাকে ওই পাগলাটার সন্ধানে নিয়ে যেতে হবে। আমি দুনিয়ার বাদশাকে চাই না, ওই পাগলাটাকে আমি একটা মুহূর্তে দেখতে চাই। জুবাইদারে, ওই পাগলার বাড়ি কোথায়, সে কোথায় থাকে, তার বসবাস কোথায়, আমি তার সাক্ষাতের জন্য যেতে চাই। ইন দি মিন টাইমে জুবাইদা কয়, আমি জানি না, তবে গাছের নিচে দেখছি। এখন মজার বিষয় হলো, বাদশা হারুন বলে আমার দুনিয়ার বাদশাহী দরকার নাই, আমি তারই চাই, আমার এমন একটা বালাখানার দরকার। জুবাইদা, দুনিয়ার জিন্দেগি আমি চাই না, 60 বছরের 70 বছরের জিন্দেগির জন্য কত কিছু করলাম, কিন্তু হাজার হাজার বছর যেই কবরের মধ্যে থাকতে হবে, এই কবরের জন্য আমি কোনো কিছু করি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে জুবাইদা হারুন রে নিয়ে বাইর হইছে পাগলার সন্ধানে। পাগলারে শুধু খুঁজতেছে, কিন্তু কই পাগল কোথায় জানি গেল রে, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। স্বামী স্ত্রী দুইজন, খাওয়া দাওয়া নাই, বাদশাহীর চেহারাও তেমন নাই। এই সময় জুবাইদা কয়, স্বামী গো, তার তো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কিন্তু মজার বিষয়, বাদশা হারুনের কোন বিষয়, একটু দূরে সরে আল্লাহুম্মা,
আল্লাহুম্মা সাল্লি আর ও মদিনা তোমায় বলতে পারি না। মদিনা ভুলার মতন আছে, ভালো লাগে। আরে সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। আরে সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, ঠিক কিনা? সবাই বলেন মদিনা মোর, আরো জোরে মদিনা মোর যেতায় আল্লাহ যেতায় নবী, নবী যেদিন রবি তোরা দেখবি যদি যা ছুটে সোনার মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর খালি নামে আওয়াজ। মাশাআল্লাহ, ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সমস্যা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাদ দেন, বাদ দেন, সমস্যা নাই। তাই নাকি? সুবহানাল্লাহ বেশি হয়ে গেছে আপনাদের? সুবহানাল্লাহ বলতে তো কষ্ট লাগে। খুদার কসম শুনে রাখেন, দলিল দিয়ে যাচ্ছি, যদি এতক্ষণ সুবহানাল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের আমলের মধ্যে সওয়াব হইছে। কার তাসবিহ? কার? বাধা দেখে, বাধা দেখে ভাল লাগে না আপনাদের সুবহানাল্লাহ বলতে? আমারও সব দিবেন আপনারা? নিয়মতান্ত্রিক ফালান ওইখানে, যেটা কোরআন হাদিসে না, এটা কেন মানবো আমরা? আল্লাহর তাসবিহ নিমু, সর্বক্ষণ তেলাওয়াত করবো, কোরআন তেলাওয়াত করবো, আল্লাহর জিকির করবো। এটাই তো ইমানদারের বৈশিষ্ট্য, কথা বলেন। এটাই ইমানদারের বৈশিষ্ট্য। বাপ দাদার ইতিহাস বাদ দেন, কোরআন তেলাওয়াতের ইতিহাসে আসেন। এতে আমার বাপ হোক যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাসবির বিরুদ্ধে কথা বলে, আমি ছাড় দিতে পারবো? এটা ইমানদারের আলামত। মরার পরে খেয়ে যাইবো? খবরে কেউ যাবে? একটা ঘটনা বলি শুনেন। সমাজে ফালাইছে যে আমি যদি এটা করি সমাজে বলবে কি, এটা একটা দলিল। কি করছে? সমাজে বলবে কি দলিল। কোরআনে বলে করা যাবে, আর আমরা বলি কি সমাজে বলবে কি। এখন দেখা যায় মৃত্যুর পরে কেউ যায় না কবরে, একা একা। সমাজ গেল, সমাজ গেল। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বাহ বে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকবে সাথী? থাকবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। কষ্ট করে যদিও বলছেন, সব হইছে আপনাদের, আমার দিবেন না। সব আমার দিছেন। আলোচনা কোথায় ছিলাম? আর ওয়াজ হচ্ছে ক্লাস। ওয়াজ কি? ওয়াজ হচ্ছে ইসলামিক ক্লাস। বক্তা কি বলছে না বলছে শ্রোতারাই বুঝতে হবে। ক্লাসের মধ্যে ঢুকার পরে ছাত্র যদি শিক্ষককে প্রশ্ন করে, ছাত্ররা এটা জানো এটা জানো, ছাত্র কয় বলবো না। শিক্ষকে জীবনে ক্লাস করাইব? মুরব্বী করাইব? ক্লাস করাবে? কখনো করাবে না। বলবে তোমাদের মতো ছাত্র আমার দরকার। ওয়াজের মধ্যে আসছেন সব নেওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। ওয়াজ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাতে বলেন, এটাই আমাদের আমলের মধ্যে সব যাচ্ছে। ফেরেশতারা মারহাবা বলতেছে চতুর্দিক থেকে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতাগুলোরা চতুর্দিক থেকে ভিডিও করতেছে আল্লাহর দরবারে। আল্লাহ তোমার বান্দারা তোমার তাসবিহ জপতেছে, সুবহানাল্লাহ। দলিল নিয়ে জানি সাব্বিহু লিল্লাহি। এখন দেখলাম, শুনলাম তো তেলাওয়াত অনেকজনের, তেলাওয়াত শুনে বুঝলাম মাশাআল্লাহ নামাজ পড়লে জীবনে
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তেলাওয়াত যদি সহি না হয় নামাজ কখনো হবে না। কোথায় নেহলে জলি, কোথায় লাম্বা বাটি, কোথায় ওয়াজিব গুন্না, শুনলাম ওই তো তেলাওয়াত। এই জন্য তো মুসলমান আমাদের এই অবস্থা আজকে। মুসলমান যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে দূরে সরবে তখন এই গজব পাকড়ায় ধরবে। যেই সময় আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরবে, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, ওই সময় ইমানদারদের সফলতা দিবেন একজনকে, আল্লাহ। শুনে রাখেন, তেলাওয়াত সহি করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। বলতেছিলাম, কোথায় জানি ছিলাম আলোচনায়। এই শুনেন মজার একটা ঘটনা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইসসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কি বলছেন জানেন? বলছেন আমার আসমান জমিনের নিচে যতগুলা গাছ আছে সব গাছগুলায় আমি আল্লাহর তাসবিহ জপে। সুবহানাল্লাহ বলেন। গাছে আল্লাহর তাসবিহ জপে। আর বলেন কি সুবহানাল্লাহ বলার নিয়ম নাই? আমি বলি না, এটা বলতেছি না আপনাদেরকে। বেশি বলা হয়েছে আপনাকে। বিষয়টা হচ্ছে এই আলোচনাটা আপনি বলেন না, একটা ধাঁচ ধরে ওয়াজ করেন। মানে একটা আপনি বলেন ওয়াজ করেন, বাদ দেন। আপনি আমার জায়গা, আমি আপনি যখন টেপ দিচ্ছেন লোকে শুনবে। সুবহানাল্লাহ বললে তো হবে না, বুলুক না। বুলুক না। এটা ধাঁচে ওয়াজ করতে হবে। আমি তো করতেছি, আলোচনা আমি করি না। বাইরে যান, বাইরে যান। বলি সাহেব তুমি যান। বেশি হয়েছে বলা। এটা ধাঁচে বলে ঠিক কাজ হবে না। বুঝছেন বাবা, বুঝছেন? আমরা ওয়াজ করে বুঝি। সবাই মারহাবা। আল্লাহ সবারই কবুল করুক, আমিন। আমি আপনাদের কাছে অনুমতি নিয়ে আলোচনা করতেছি, বুঝছেন না? আর বেশি যদি বলেন তাহলে আপনি করেন, আমারও দরকার নাই। কারণ আমি অত এমনি বেকাতেরা বুঝি না। আর সম্মান দিবেন, সম্মান তো অবশ্যই পাওয়ার যোগ্য। আল্লাহ কবুল করুক, ওনারা হায়াত দেখ, আমিন। যেই গাছটা আল্লাহর তাসবিহ পড়া বন্ধ করে দেয়, ওই গাছটা আর জমিনও জীবিত থাকে। তাইলে আমরা কত কত জিকির বন্ধ করছি, কত তেলাওয়াত বন্ধ করে দিছি। আল্লাহ তো কোনদিন আমাদের রিজিক বন্ধ করে দেন? দিচ্ছেন? বন্ধ করছেন? এবং একজন মানুষ যদি কোম্পানির মধ্যে ডিউটি করে, যদি দৈনিক সে ডিউটির মধ্যে পার্মানেন্ট না আসে, তার বেতন দিবে? ও ইমানদার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমরা কতদিন নামাজ ছাড়ছি, আল্লাহ কি আমাদের রিজিক বন্ধ করছেন? কতদিন আল্লাহর হুকুম আদেশ মানছি না। এবং কোন নেতার ডাকে যদি আমরা সাড়া না দেই, কমিটি থাকার পরে তিনটা, একটা দুইটা তিনটা মিটিং হওয়ার পরে যদি না আসি, সংগঠন রাখবে আমাদেরকে? ও ইমানদার, মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয় কয়বার আল্লাহর রাস্তায় ডাকে? কয়বার? 5 বার ডাকে। আমরা অলরেডি ছেড়ে দিচ্ছি। আল্লাহ তো আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ করে নাই। আল্লাহ যদি হাসরের দিন জিজ্ঞাসা করে, করোনা ভাইরাসের সময় একটা নিউজ পড়ছিলাম, তার বাড়ি সৌদি আরব, অনেক টাকার মালিক, সৌদির মালিকরা তো অনেকের টাকা পয়সা আছে না। ওই ব্যক্তিটা আইসিইউর মধ্যে ছিল। তো ওই ব্যক্তিটা একটা টাকার অ্যামাউন্ট জানার পরে দেখলো অনেক টাকা আসছে। টাকাগুলো দেখে কি করতেছে? খানতাছে। কি করতেছে? খানতাছে। তো সন্তানগুলারা বলতেছে, আব্বা আপনি এই অল্প টাকার জন্য খানতেছেন, কান্না করতেছেন? তো সন্তান রে, আমি এই টাকার জন্য কান্না করি নাই। এই 23 ঘন্টা 22 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টার কারণে যদি এত টাকা আসে আইসিইউর মধ্যে, তাইলে আমার আল্লাহ যে আমার জন্মের পর থেকে, আমার আল্লাহ আমার শ্বাস নিঃশ্বাসটুকু দিচ্ছেন, যদি হাসরের দিন শুধু আপনি আমারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার বান্দারা তোমরা শ্বাস নিঃশ্বাস দিয়ে নিছো, এইটুকুর পাওনাটুকু আমি আল্লাহরে দাও, দেওয়ার মতো ক্ষমতা আছে আমাদের? কারো আছে বাবা? কাহারও নাই। মনটুকু নরম করেন এবং শুনে রাখেন, প্রত্যেকটা রাত ঘুমানোর সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমাইবেন, ইনশা। কারণ কোন দিন যদি 60 বছর বাঁচি, 30 বছর আরো বাঁচি, 30 বছরের তওবা যদি এক একদিন কইরা যায়, আল্লাহর কখন জানি মায়া হয়ে যায়। আর আল্লাহ আপনি আমাকে ওই দিনের মায়ার উসিলায় মাফ করে দিবেন সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। শয়তানে কি বলে জানেন? প্রত্যেকটা কথা দলিল নিয়ে বলতেছি। শয়তান ইন দি মিন টাইমে বলে কিনা জানেননি? লা তাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, তোমার বান্দাদেরকে মাহফিলে যেতে দিব না, সহজ সরল রাস্তা দিয়ে যেতে দিব না, নামাজ পড়তে দিব না, কুরআন তেলাওয়াত করতে দিব না। এবং মাহফিল হবে, দোকানের মধ্যে দেখবেন মানুষগুলো অনেক আছে না?
সহজ সরলের রাস্তা যাইতে দিব না। আল্লাহ ওই সময় কি বলেন জানেননি? আল্লাহ কেমন রহমান। শয়তান আল্লাহরে বলছে, আল্লাহ তুমি দয়া কইরা জাহান্নাম বেশি কইরা বানাও আর জান্নাত কম কইরা বানাও। নাউজুবিল্লাহ বলবেন না? জান্নাত কি করো? বেশি করে বানাও, জাহান্নাম বেশি করে বানাও, জান্নাত কম বানাও। কারণ আমি বান্দার রোগের দিয়ে 360টা রোগ দিয়ে ঢুকবো আর বাহির হইয়া জাহান্নামের কাজ করাইয়া আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাইমো। আমার আল্লাহ ওই সময় বলেন, কাবলা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের পূর্বে পশ্চিম দিকে সূর্য উঠবে, পূর্ব দিকে অস্ত যাবে। এর আগ মুহূর্তে যদি আমার কোন মায়ার বান্দা এই হাজীগঞ্জের এলাকা থেকে যদি আমি আল্লাহর কাছে বাদাল গরগরা সাকরাতের মুহূর্তে যদি আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ছাড়া তো আমার মালিক নাই, তোমার তো বান্দার অভাব নাই, ও আল্লাহ তুমি যদি আমারে তাড়িয়ে দাও আমি কার কাছে যাব? ওই সময় যদি রে ইবলিস শুনে রাখ, আমার বান্দায় 2টা মিনিটের জন্য আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা যদি তওবাটুকু করে, আমি আল্লাহ বলে দিলাম 60 বছর 70 বছর 80 বছর এমন কি 90 বছরের গুনাহ 2 মিনিটের তওবার জন্য, তওবার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দা হিসাবে ঘোষণা দিয়ে দিব। তিনি কে? আল্লাহ। ইবলিসে আল্লাহর চ্যালেঞ্জ করছিল, বুঝছেন না? বলতেছিলাম ঘটনায় কোথায় ছিলাম? কষ্ট পাইছেন আপনারা? না উনি বলছেন মুরব্বী মানুষ বলছেন মাশাআল্লাহ, থাকতে পারে এরকম, কিন্তু ঘটনা হচ্ছে এটা কিন্তু বলা ফায়দা, বলাটা কি আমাদের জন্য ফায়দা। ওয়াজের মধ্যে একটা উৎসাহ থাকে, বুঝছেন না? শিক্ষাতে গেছেন, শূন্যতে গেছেন, এটাই হচ্ছে আমাদের জন্য আমল, এটাই হচ্ছে শিক্ষা। বলতেছিলাম জুবাইদা হারুন রিয়া চতুর্দিক থেকে ঘুরতেছেন, কিন্তু বাহালুল্লাহ পাগল রে আর তালাশ খুঁজে পাচ্ছেন না। ইন দি মিন টাইমে একটা আগের জায়গায় যে পাগলটি ছিল, সেম জায়গার মধ্যে সেই পাগলটা আবারও মাটির মধ্যে কি জানি অঙ্কন করতেছে, লিখতেছেন। সুবহানাল্লাহ। ওই সময় জুবাইদা কয়, স্বামী গো, ওই যে আগের পাগলটা সেই পাগলটার মতোই দেখা যাচ্ছে। এবার মজার বিষয় হলো বাদশা হারুন তরতর করে কাঁপতেছেন। জুবাইদা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনার সামনে যদি কোনো চোর ডাকাত ধরা পড়ে যায়, ওই ব্যক্তি তার নিজের জামাগুলা নষ্ট করে দেয়, তার নিজের জামা কাপড় নাপাক করে ফেলে, আপনার ভয়ে এলাকার মানুষগুলার কম্পন সৃষ্টি হয়ে যায়। ও স্বামী, আপনি সাধারণ একজন পাগলের সামনে যেতে কেন ভয় পাচ্ছেন? সুবহানাল্লাহ। এবার ইন দি মিন টাইমে লক্ষ্য করে দেখুন, হারুন ডাক দিয়া কয়, জুবাইদা শুনে রাখো, যেই পাগলের দোয়ায় আমার আল্লাহ এলাকার রাজ্যটারে পরিবর্তন করে দেয়, যেই পাগলের আদেশ অনুযায়ী, যেই আশেকের দোয়া অনুযায়ী, ওই পাগলার দোয়ার কারণে আমার আল্লাহ এলাকাটারে ধ্বংস করতে পারে, ওই পাগলার সামনে আমি হারুনের কোনো বাদশাহীর ক্ষমতা নাই। জুবাইদারে, এই পাগলা তো সাধারণ কোন পাগলা না। এবার যখন বাদশা হারুন সেই পাগলার সামনে যাচ্ছে, গিয়ে যখন মাটির মধ্যে লক্ষ্য করে দেখে লেখাটুকু যখন দেখছে, বাদশা হারুন সালাম দিল, পাগলা মাথা উপরে দিয়ে উঠায় না। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি লিখতেছেন? কয়, আগে একটা জান্নাত অর্ধেক বিক্রি করছি জুবাইদার কাছে, আগে জান্নাত বিক্রি করছি জুবাইদার কাছে, আর অর্ধেক জান্নাত রাখছি আরেকজনের কাছে বিক্রি করতে। কোন বাদশা হারুনে এই কথা শুনে এর গায়ের মধ্যে ফারাসিরা কাপড় হয়ে গেছে, কয়েক মাস যাবত খুঁজতেছে, পাইতেছে না। কোন জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এই জান্নাত কত দিয়ে বিক্রি করবেন? সুবহানাল্লাহ। এই সময় পাগলায় কয়, হারুন রে, তোর বাদশাহী যত বড় যতটা আছে সব বাদশাহীর বিনিময়ে আমি জান্নাত বিক্রি করব। এখন সাধারণ কথা এটা। বাদশা হারুন ডাক দিয়া কয়, হুজুর আপনি তো জুবাইদার কাছে 5 টাকায় বিক্রি করছেন, আমার কাছে কেন বাদশাহীর বিনিময়ে চাচ্ছেন? আমি তো সাধারণ একজন গরিব মানুষ,
আমার গায়ের জামা কাপড় ছিঁড়া। হুজুর, আপনি আমি যে বাদশা কিভাবে বুঝলেন? ওই সময় বাহালুল ডাক দিয়া কয়, রে হারুন শুনে রাখ, যেই পাগলার চক্ষুটি খুদার খুদাই দেখার মতন আমার আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন, সেই পাগলের সামনে তুই দুনিয়ার বাদশাহী কিভাবে গোপন করবে? হারুন রে, তোর গায়ে চিরাপাড়া জামা তো অভিনয়, তবে আমি জানি তুই কিন্তু সমাজের একজন বাদশাহ। ঘটনা বুঝতে পারছেন? এই বাদশাহ হারুনের একটা ছেলে ছিল 16 বছরের, হাফেজে কোরআন। হাফেজে কোরআন ছিল, বুঝছেন? এই বাদশাহ কি করছে, হঠাৎ করে দামি দামি মানুষরে নিয়ে মিটিং বইছে, বুঝছেন নি? আর সে কি করে, সব সময় একটা শাল আছে, শাল গোত্র দিয়া গায়ে দিয়া সাধারণ কাপড় নিয়ে, সাধারণ জামা কাপড় নিয়ে চলাচল করে। তো বাদশাহ হারুনে যখন মিটিং এর মধ্যে ছিল, ওই সময় হাফেজে কোরআন 16 বছরের হাফেজে কোরআনটা দরবার দিয়ে ঢুকছে। আর ওই বাকিগুলা মানুষগুলারা বলতেছে, একজন বাদশার ছেলে হইয়া এই সাধারণ নরমাল কাপড় পরে। ওরা সমালোচনা শুরু করছে। কি করছে? সমালোচনা শুরু করছে। এই কথাটুকু বাদশাহ হারুনের নজরে পড়ছে, বুঝছেন না? বাদশাহ হারুনে তাকাইয়া খুব খারাপ লাগতেছে, বলতেছে, আমার ছেলে আজকে যদি এই জামা কাপড় পইরা না উঠতো, না ঢুকতো দরবার দিয়া, তাইলে তো ওরা আজকে সমালোচনা করতে পারে না। ও ও সন্তান, তুমি মিটিং চলা অবস্থায়, সবার সামনে বলতেছে, মিটিং চলা অবস্থায় তুমি এই কাপড় নিয়া দরবার দিয়ে ঢুকো না বাবা রে, আমার পরে তো তুমি বাদশাহী করবা। সুবহানাল্লাহ। 16 বছরে হাফেজে কোরআন, উনি তো দুনিয়ার পাগল না। উনি বলতেছে, বাবা আপনার দুনিয়ার বাদশাহী, এই বাদশাহী তো বেশি দিনের না, আর এইসব অভিনয় মার্কা বাদশাহী আমার দরকার নাই। আমি বাবা বাদশাহী আমার দ্বারা হবে না, আমি মালিকের গোলাম, আমি বাদশাহ না। এই কথা শোনার পরে বাদশাহ হারুনের রাগ উঠছে। উনি একটা, এরপরে বলতেছে, আব্বা আপনি যে বলতেছেন আপনি বাদশাহ, এই যে দেওয়ালের ওই পাশে তাহির গুলা পাখিগুলারা আছে, সেই পাখিগুলারা ডাক দেন তো, আপনি বাদশার কথা শুনেনি, দেখি শুনে কিনা। বাদশাহ হারুনের শোনার পরে রাগে একটা আঘাত করে ফেলছেন 16 বছরে হাফেজে কোরআন রে, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন, যেই কোরআন তেলাওয়াত করলে কোন ব্যক্তি যদি মা বাবার কবরের পাশে গিয়ে তেলাওয়াত করবে, ইনদাহু তাকরাউ মিনাল কোরআন, ইয়াসিন কিবা সূরা ওয়াকিয়া কিবা মুলুক, যদি কোন ব্যক্তি সূরা ইয়াসিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, ওই ব্যক্তি যদি মা বাবার কবরের পাশে, একজন হাফেজে কোরআন কবরের পাশে মা বাবার দাঁড়াইয়া যদি ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করে রে, সঙ্গে সঙ্গে শীতের মৌসুমে যেভাবে আসমান দিয়ে কুয়াশা বের হয়, তেমনি করে এমন অবস্থায় আমার আল্লাহ তার মা বাবার কবরের মধ্যে কুয়াশার অনুরকমে ওই ব্যক্তিদের কবরে, মা বাবার কবরে কোরআন তেলাওয়াতের কারণে তাদের কবরের মধ্যে অজস্র রহমত গুলা নাজিল করতে থাকে। সূরা তেলাওয়াতে মৃত্যুর পরে কয়েকটা জিনিস সাথে যাবে। কয়টা জিনিস? পানি দেন আমার। মৃত্যুর পরে কয়েকটা জিনিস সাথে যাবে তার বন্ধু হয়ে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা কারা? কইবা সাওম, আমি হচ্ছি রোজা। সিয়াম, আমি রোজা। কেন আসছো? বলছে আমার বন্ধু না খাইয়া আমাকে অনেক সম্মান করেছে, আমি তার রাইকা কবরে, আমি তার রাইকা বিপদে রাইকা চলে যাব না। কষ্ট হইতেছে আপনাদের? ঘটনা মনে আছে আপনাদের না? কোথায় ছিলাম ঘটনা? ওই যে বাদশাহ হারুনের 3টা প্রশ্নের জায়গা নাকি মনে আছে না? 99 বার কার নাম আসছিল? যুবক ভাইয়েরা আপনারা আছেন? হিংসা কষ্ট পাইতেছেন আপনারা? মাশাআল্লাহ। এত রাত্রে অনেক জায়গায় মানুষ থাকে না। মাশাআল্লাহ আপনারা থাকেন, আপনারা তো সারা রাইতে করেন নাকি? মাঝে মাঝে কিছু বলতে হয়, কেন না, না ডাইনে বামে না গেলে ওয়াজ জিমাই যায়, যাচ্ছে যে বোঝা যায় না। আমরা তো সব সময় কথা বলতে হয়।
আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ওই বাদশাহ হারুনের ছেলে ঢুকার পরে যখন বাবা গায়ে হাত তুললো, ওই সময় ইয়া তাহির ইবসিজু যখন বইলা ডাক দিছে, বলছে এ পাখিগুলারা, আমি যদি এক আল্লাহর গোলামি করে থাকি, আমার আল্লাহরে যদি আমি খুশি কইরা থাকি, তাহলে তোরা এই মুহূর্তে এই ডালগুলার থেকে না, ডালগুলার মধ্যে না তাইকা আমার আমার ডাকে তোরা সাড়া দে। এই কথা বইলা যখন ইশারা দিতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে পাখিগুলারা তাদের ডাল থেকে পাগলের মতো ছুট্টা এই 16 বছরে হাফেজে কোরআন বাদশাহ হারুনের সন্তানের চতুর্দিকে এসে উপস্থিত হইতে একটা মুহূর্তও দেরি করে নাই। এখন দরবারের মানুষগুলার সমালোচনা আছে না, দেখবেন আপনি ভালো কাজ করেন, এটা এটা সমাজে ছড়াইবার মতো মানুষ পাইবেন না। মন্দ কাজ করেন, আপনি 99টা ভালো কাজ করেন, 100টার মধ্যে একটা খারাপ কাজ করেন, দেখবেন সমাজে একটা কাজ রে নিয়ে ওই এই একটা মন্দ কাজ রে নিয়ে ওই সমালোচনা শুরু করবে। 99টা গুণের কথা বইলা যাইবে। আর আমার আল্লাহ রহমান, তিনি যিনি, যারা আমরা বর্তমানে 99টা গুনার কাজ করি, আর আমার আল্লাহ একটা ভালো কাজরে উদ্দেশ্য করে উসিলা করে 99টা গুনার কথা গুনাহ ভুলে গিয়ে আমার আল্লাহ একটা গুনাহ, একটা নেকির, একটা ভালো কাজের উসিলায় আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। তিনি কে? আল্লাহ। মন্দ গাওয়ার জন্য মানুষ অভাব নাই, ভালোর জন্য। আরেকটা শিক্ষা শুনে রাখেন, কোন ব্যক্তির ভালো কিছু জানেন, সমাজের মধ্যে বলতে পারবে, বলেন। আর যদি ওই ব্যক্তির ভালো সুনাম না জানেন, মন্দ বলতে চাইয়েন না, চুপ থাকবেন। যদি নীরব থাকেন, তাইলে আপনি আমার আমলের মধ্যে ফেরেশতারা নেকি লিখে দিবে, সুবহানাল্লাহ। এরপরে চিনা অপরিচিত পরিচিত হোক, মুসলিম হলে সালাম দিবেন, আর মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। কয়টা সুন্নত? কয়টা? 2টা সুন্নাত। একটা হচ্ছে সালাম দেওয়া সুন্নাহ, আর মুস্কি হাসি, তাবাসসুম হাসি। আল্লাহ রাসূল সব সময় মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। মুস্কি হাসি দেওয়া রাসূলের সুন্নাহ। যখন 2টা সুন্নাত আদায় করবেন, অটোমেটিক্যালি আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকবে, সুবহানাল্লাহ। এখন বাদশাহ হারুনের ছেলে যখন এই কথা বলছে, বলার পরে পাখিগুলারা চতুর্দিকে ঘেরাও হয়ে গেছে। এখন দরবারে যে দামি দামি মানুষগুলারা, ভিআইপি পার্সন মানুষগুলারা সমালোচনা করছিল, ওরা কই ইন্না লিল্লাহ, এই ছেলে কোন ছেলে রে? এর কথাই দিকে ফাঁকি পর্যন্ত আইসা পড়ে। বাদশাহ হারুনের ছেলে, এটা কোন ধরনের ছেলে? এবার 16 বছরে হাফেজে কোরআন ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার দরবারে আর থাকতে চাই না। আপনি অবশ্যই বুঝে গেছেন আমি কেমন মানুষ। আমি আপনার বাসায় চাই না, আমি আমার রাস্তা দিয়ে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা মুহসিন বান্দা, যারা সালেহিন বান্দা, তাদেরকে আমি আল্লাহ সাহায্য করি। তাদেরকে কখনো আমি আল্লাহ বিপদের মধ্যে ফালাইয়া কখনো রাখি না। ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ কুদরতি হাত তাদের প্রতি বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। এবার কোথায় ছিলাম? বাদশাহ হারুনের ছেলে রওনা হয়ে গেল, বাবার কাছ থেকে একটা কোরআন শরীফ চাইলেন, আর বলছেন, আব্বা গো, আপনার একটা বাদশাহীর আংটি আমার কাছে আছে। কষ্ট দিচ্ছে আপনাদের? কষ্ট পাইতেছেন? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি। আব্বাকে কুরবানি দে নাকি? মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। এই দুনিয়া পরে তাকবে, আমরা একদিন তাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি বললেন না। আল্লাহুম্মা
سيدنا مولانا وعلى علي مولانا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে লয় গকুলে আপন জানিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা তোমরা তাআলারে জিকির করেন আল্লাহ 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 মায়ার নবী বিনে গয়াপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেবে দেখি আমি সব বিদেশি বেবে দেখি আমি সব বিদেশি মিশে মায়ার ববে তে আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যারা তোমার এত গয়া পবন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যারা তোমার এত গয়া পবন তারা সবাই মিলে মিশে পরাই বেকা পবন মাশাআল্লাহ আল্লাহ তারা আবার করবে দাফন তারা আবার করবে দাফন রাখবে নিজুম কয়ব রে আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়া হয়েছে নমরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়া হয়েছে নমরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দন্ন হইত মানব জীবন দন্ন হইত মানব জীবন দূর হইত মনের জ্বালায়াপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 মায়ার নবী বিনে গয় আমার দয়াল নবী বিনে গয়াপন
আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পেয়েছেন আপনারা? আলোচনা চলতো চলতো আলোচনা, হ্যাঁ চলতো। পিছনের যারা আছে আপনারা চলতো না আলোচনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন।